ও কাছে এলো। মজা লাগছে, এটা আমি এক্সাইটমেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি অনু। আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, বাট টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ, আজ আমার ভাই বিয়ে করেছে। ভাই বিয়ে করছে আর আমরা সবাই বড় হয়ে এরকমভাবে সাপোর্ট করছি। অনেকেই এখন এই কমেন্টটা করবে, বাট সত্যি বলতে যে যুগে হাজার হাজার মানুষ নিজেদের ভালোবাসাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই যুগে দুটো মানুষ যদি এক হতে চায়, সেখানে যদি পাশে না থাকি তাহলে কী করে হয় বলো তো? যতই আমার ভাই হোক, বাট আমার তো খুব ভালোই লাগছিল, কারণ ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করছিল। তো ফার্স্টেই বোনকে নিয়ে চলে গেছিলাম, মানে আমার বোনু ভাইয়ের ওয়াইফ, ওকে নিয়ে চলে গেছিলাম আমি আর জামাইবাবু স্টেশনে শাঁখা পড়াতে। তো আমি আমার লাইফে প্রথম শাঁখা পড়ালাম, কারণ আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। বোনের হাতটা শাঁখা পড়ার পর তো খুব সুন্দর লাগছিলো। এদিকে বোন প্রচণ্ড বেশি নার্ভাস ছিল, আর ওর থেকেও বেশি নার্ভাস ছিলাম আমরা। যাই হোক, বোনকে শাঁখা পড়ানোর পর আমরা ওয়েট করছিলাম বাকি মানুষদের আসার জন্য, কারণ আমাদের সমস্ত দিদি বাকিরা সবাই অটোতে আসছিলো, আমরা তো আগে স্কুটি করে চলে এসেছিলাম। আচ্ছা বলো তো, যখন দুটো মানুষকে ভালোবাসে তখন এত মানুষ এগেনস্টে কেন থাকে? আমি তো আগে বুঝলাম না। যাই হোক, আমরা কিন্তু আমার ভাই বোনের ফুল সাপোর্টে ছিলাম। আমরা ওদের নিয়ে চলে গেছিলাম তারপরে মন্দিরে, সিদ্ধেশ্বরী মন্দিরে, আমাদেরই দত্তপুকুরের সিদ্ধেশ্বরী মন্দিরে। আর এখানে যাচ্ছিলাম আর আমি বলছিলাম বোনের কতটা টেনশন হচ্ছে আমি তো জানি না, বাট আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে। আর এই যে ভাইয়ের বউ টেনশন হচ্ছে, ওর আগে মানুষের টেনশন বাড়িয়ে দিচ্ছি। কি করে বলেছে। যাই হোক, অবশেষে সেই মুহূর্তটা এসেছে। এই মুহূর্তটা যে কতটা স্পেশাল, যারা এই মুহূর্তটা পার করেছে তারাই জানে। স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চিরদিন এ ভালোবাসা। ও এ ও রাহুল আছে, বস না বস না। বৌদি কেমন এক্সপিরিয়েন্স বিয়ে দিয়ে? দারুণ দারুণ। নতুন বউ তাকাও, এই যে নতুন বউ আর নতুন বর। এই যে এক অটো একজন ঢুকে বস। বস, এই তো দুটো সিট রয়েছে, বসা। হ্যাঁ, বসার সিট রয়েছে, সিট রয়েছে। এখন বাড়ি যাই, তারপর গাইস চলে এসেছি গন্তব্যে। ভয় করছে হালকা হালকা। এই বৌদি পালিয়ে যাবে বলছে। বাড়ি ঢুকছি, বাড়ি হার্টবিট শেষ, হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আমি এদের বিয়ে তো সাক্ষী দিয়েছি এদের। এটা মালদার মাল। হ্যাঁ, এই যে মালদার মাল। আর এই যে নতুন গর্ব সবাই দেখো। এই যে আমি আর ওই যে আমার ভাইয়ের বউ আর ভাই। টেনশন আমার ভাইয়ের একটু হালকা হালকা হচ্ছে, কোনো ম্যাটার ঠান্ডা। আমি ঢুকবো ভিতরে। আমি তারাও টেনশনে হয়ে যাচ্ছে। জল আর দেবো না? কেউ চাই সত্য হ্যাঁ, নমস্কার করবো না? এ নমস্কার করো, নমস্কার করো দুজনে একসাথে। কাজটা খুব খারাপ করলি, নিয়ে গেলি না কিন্তু। বাবা, এ তো আগে চিলের মুখটা দেখানো দরকার। এ ওই তো বিয়ে দিয়ে নিয়ে আসলো। সব বেঁচে যাচ্ছে। দেখো, এও গেছিল বিয়ে দিতে। এ বড় মেম্বার, আমি কন্যা পক্ষ। কন্যা পক্ষ বর পক্ষ দুটোই। আমি না কন্যা পক্ষ, আজকের জন্য আমি কন্যা পক্ষ। ঠিক আছে, ভাই আশীর্বাদ চাই, আশীর্বাদ চাই। কি করে
না বিয়ের আগে যেন লজ্জা করছে। যাই হোক guys, বিয়ে করেছে ওরা, সবাই মিলে আমার মজা ওড়াচ্ছে। ছোটো ভাই থেকে নমস্কার নিচ্ছে, এখনো নিজেই বিয়ে করিনি। দেখ না নিয়ে চলে এলাম পিসি। আমরা কতগুলো ননদ বলতো, ওদের আমরা ননদ বৌদি মিলেই পুরো ঘর। না 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 এটা সে তো মনে গেছি পিসি না ভালো আছে পিসি তো মানুষ আমাকে তো বুনু এবার টেনশন হচ্ছে তোমার? টেনশন হচ্ছে এখন? তিনজনে মিলে বসবে এখন এখন টেনশন হচ্ছে দিনের না। দিন নিয়ে গিয়ে দিয়ে দেবো দিয়ে ওরা আর সবাই মেনে নিয়েছে, মোটামুটি সবাই মেনে নিয়েছে। এবার তো আমি ব্লগটাও ছাড়তে পারবো। হ্যালো গাইস, টাটা। এই যে টাটা টাটা সবাইকে টাটা, আমি বাড়ি গেলাম, এক সপ্তাহ পর আসবো। এই যে দজ্জাল শাশুড়ি, না না ভালো শাশুড়ি এটা। টাটা, আমি বাড়ি গেলাম। যাই হোক বাড়ি যাই এবার। মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তোমায় তুলে নিয়ে